হাসপাতালে কথা কইছে, হাসপাতালে গেছি কালামারে, আবার কুমিটি করে নিয়ে যাই 2 বালতিতে। গরুটা অসুস্থ, গরুটাকে চিকিৎসা দিচ্ছি আমি আমার নিজের এলাকার এক ডাক্তারের কার্ড দিয়ে সেই সুবাদে। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর তেজগাঁও গরুর হাটে বাড়তে শুরু করেছে ক্রেতা বিক্রেতার ভিড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাকবর্তে আসতে শুরু করেছে গরু। ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি সকল ধরনের গরুতেই চোখ রাখছেন ক্রেতারা। তবে এখনো পুরোদমে শুরু হয়নি বেচা কেনা, দাম নিয়ে চলছে হিসাব নিকাশ। সকাল থেকে রাত হাট জুড়ে এখন কেবলই ক্রেতা বিক্রেতার আনাগোনা। ছোট, মাঝারি কিংবা বিশাল আকৃতির বিভিন্ন রঙের সব পশুই নজর কাড়ছে ক্রেতাদের। তবে বাজারে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেচাকেনার চাকা এখনো পুরোপুরি সচল হয়নি। আশা দেখতে আসলাম, তারপর ওখানে আবার উট উঠেছে, তো উট দেখলাম, আসলে ভালোই লাগতেছে, সবকিছু মিলায় খুব ভালো। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই প্রথম দিকের এই সময়টাতে হাটে ঘুরে যাচাই বাছাই করতেই বেশি পছন্দ করছেন ক্রেতারা। হাটে বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে দামের হিসাব নিকাশে এখনো মেলেনি ক্রেতা বিক্রেতার সমীকরণ। বাজেটের সাথে দামের মিল না থাকায় অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন খালি হাতে। এবং এক একটা করে প্রায় ডাবল দাম চাচ্ছে, ওরা 3-4 দিনের জন্য ওয়েট করতেছে। ওরা মনে করছে নেক্সট বোধ হয়তো দাম বেশি পাবে, কিন্তু আমার মনে হয় না, কাস্টমার তো অনেক কম। আজকে তো কোনো কাস্টমারই নেই এখানে। আজকে সবাই বাড়িতে চলে যাবে, ঢাকা খালি হয়ে যাবে। তারপরে ওয়েদারও ভালো না, এরপরে এরা কি করবে আমি জানি না। আসলে এখন তো দেখতে আসি, এখনো ঈদের আরো 3-4 দিন বাকি। নর্মালি 1 থেকে 2 দিন আগে গরু কেনা হয়। আজকে ওই বাচ্চাদেরকে নিয়ে আসছি দেখার জন্য, বাসা কাছেই, এই জন্য দেখতে আসলাম, একটু দাম দর করতে আসলাম যে দাম কেমন, তো একটু ওই দাম দর করছি আর কি। বরাবরই একটু বেশি, আর ক্রেতা বিক্রেতা এরকম ওরা একটু বেশি চাবে, আমরা একটু কমে নেব, এরকমই। আচ্ছা, এখন পর্যন্ত বাজারের যে অবস্থা, মোটামুটি আমরা চেষ্টা করতেছি, গতবারের তুলনায় দামটা একটু বেশি চাচ্ছে, তো দাম আমরা প্রাইসিং বলছি, ওই যে ওখানে জোড়া আমরা 3 লাখ টাকা অলরেডি বলে আসছি, তো হচ্ছে না আর কি। মানে ওরা এখনো যে প্রাইসে আছে 50,000 টাকা ডিফারেন্স এখনো আছে আর কি। এদিকের হাটের শুরুতেই কাঙ্ক্ষিত বিক্রি না হলেও দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা আশায় বুক বেঁধে আছেন শেষ মুহূর্তের জন্য। তাদের প্রত্যাশা ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমজমাট হয়ে উঠবে এই পশুর হাট, মিলবে কাঙ্ক্ষিত দামও। পর্যন্ত সকালে পৌঁছেছি, আজ থেকে শুরু করে গরু বেচা কেনা হয় না, এবং দেখতেছে ওনারা দাম দর বলতেছে, এবং ঈদের আগ পর্যন্ত বেচা কেনা হওয়ার সম্ভাবনা আছে। এখন আর কিছু বিক্রি হয় নাই, দাম হচ্ছে কিন্তু আমাদের বাগমতো দাম হতেছে না। এই গরুটা দাম চাই আমরা 280, দাম বলে 160, 70 অথবা 200 কেউ বলে, কিন্তু এরাই তো আমাদের তা হবে না। তবে হাটের এই জমজমাটের ভিতরে রয়েছে এক বড় অস্বস্তি। তীব্র গরমে হাটে দেখা দিয়েছে পানির সংকট। পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় দূর দূরান্ত থেকে আসা পশুর পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাখাল ও খামারিদের। বাধ্য হয়ে অনেকেই আবার বালতি বা পাত্রে সংগ্রহ করে রাখছেন বৃষ্টির পানি। আমার এই থেকে শুরু করে কমপক্ষে না 20,000 গরু আছে এই এরিয়ার ভিতরে, কোনো পানি পানি। আচ্ছা, আমি রাতে 3টার সময় গরুগুলো নামাইছি, নামানোর পরে এই যে ছোট ভাই ফোন করে আনি, ওই যে ডাম একদম পাম্পে তো নাই, এই যে গরুগুলো কেবল পানি আমি খাওয়াইতেছি। পানির সংকট, পানি দেয় না, যদিও দেয় বন্ধ করে দেয়। ধরেন আমার পানি লাগবে কি 30 লিটার, আমি পাইতেছি 10 লিটার, তাতে গরু খাওয়া পর্যাপ্ত পানিটা পাচ্ছেন না। সব সংকট ও ভোগান্তি কাটিয়ে শেষ মুহূর্তে জমে উঠবে বেচাকেনা, আর লোকসান কাটিয়ে খামারিরা হাসিমুখে বাড়ি ফিরবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন, ঢাকা।